মুয়াম্মার গাদ্দাফি, যিনি ৪২ বছর লিবিয়া শাসন করেছেন। তার মৃত্যু একটি যুগের অবসান ঘটিয়েছিল। ২০১১ সালে তাকে ক্ষমতাচ্যুত ও হত্যা করার পরেও তার নামে আবৃত বহু কাহিনী, কল্পনা এবং প্রভাব আজও লিবিয়ায় ছড়িয়ে রয়েছে। স্বৈরাচারী এই মুসলিম শাসকের মৃত্যুর ১৩ বছর পরেও অনেক লিবীয় নাগরিকের মধ্যে গাদ্দাফির জীবন্ত উপস্থিতি অনুভূত হয়। কিন্তু কিভাবে একজন স্বৈর শাসকের নাম, তার কাজ এবং তার রাজনীতির ছায়া এখনও লিবিয়ার রাজনীতি এবং সামাজিক জীবনে বেঁচে আছে? গাদ্দাফির শাসনামলে লিবিয়া উত্তর আফ্রিকার অন্যতম সমৃদ্ধ দেশ হয়ে উঠেছিল। তেল রপ্তানির বিশাল আয় গাদ্দাফির শাসনে লিবিয়াকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করেছিল, কিন্তু তার শাসন ছিল নিখুঁত স্বৈরতান্ত্রিক। মুক্তির বিপ্লব নামক আন্দোলনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করলেও গাদ্দাফি পরে নিজেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে বিলুপ্ত করেন। তিনি ক্ষমতা ধরে রাখতে কঠোর হস্তে শাসন চালিয়েছিলেন এবং বিরোধীদের নির্মমভাবে দমন করেছিলেন। ২০১১ সালে আরব বসন্তের সময় পশ্চিমা সমর্থনে গাদ্দাফির পতন ঘটে এবং তাকে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু তার মৃত্যুর পর লিবিয়া আরও অনিশ্চয়তা এবং রাজনৈতিক বিশৃঙ্খলায় ডুবে যায়। গাদ্দাফির অনুপস্থিতিতে লিবিয়ার রাজনীতি ও অর্থনীতির স্থায়িত্বের অবসান ঘটে। দেশটি রাজনৈতিকভাবে একাধিক অংশে বিভক্ত হয়ে যায় এবং শক্তি অর্জনের জন্য বিভিন্ন বিদ্রোহী দল ও মিলিশিয়া গ্রুপ তৈরি হয়। গাদ্দাফির মৃত্যুর পর তার অনুসারীদের একটি বড় অংশ আজও মনে করে যে গাদ্দাফির শাসনকালে লিবিয়া শান্তি ও সমৃদ্ধিতে ছিল। তারা দাবি করে পশ্চিমা শক্তির হস্তক্ষেপ না হলে লিবিয়া আজ এতটা ধ্বংসের পথে যেত না। গাদ্দাফির কৌশল এবং আদর্শ অনেক লিবিয়ার মনে এখনো জীবন্ত। গাদ্দাফির সমর্থকরা তাকে লিবিয়ার প্রকৃত নেতা হিসেবে বিবেচনা করে এবং তারা গোপনে গাদ্দাফির একনায়কতান্ত্রিক আদর্শের প্রত্যাবর্তন কামনা করে। গাদ্দাফির মৃত্যুর পর তার সম্পর্কে বেশ কিছু মিথ ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে। অনেকেই দাবি করে গাদ্দাফি এখনও জীবিত এবং গোপনে কোথাও লুকিয়ে আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু গোষ্ঠী দাবি করে যে গাদ্দাফি ফিরে আসবেন এবং লিবিয়ায় শান্তি ফিরিয়ে আনবেন। তবে এই সব কিছুই এখনও প্রমাণবিহীন। এ ধরনের কল্পনা গাদ্দাফির ক্যারিশম্যাটিক ব্যক্তিত্বের প্রতিফলন এবং তার প্রতি জনগণের এক ধরনের অন্ধ আস্থারই প্রমাণ বহন করে। গাদ্দাফির আদর্শ এবং তার শাসনকাল সম্পর্কে অনেক তরুণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ গাদ্দাফির সময়ের উন্নয়ন এবং শান্তি নিয়ে গর্ব অনুভব করে, আবার কেউ তার নৃশংসতা এবং নিপীড়নের জন্য সমালোচনা করে। নতুন প্রজন্ম তার শাসনকালের ভালো মন্দ উভয় দিক থেকেই শিক্ষা নিচ্ছে। গাদ্দাফির নাম আজও লিবিয়ার রাজনীতির আলোচনায় উঠে আসে, বিশেষ করে রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে যখনই কোনো আলোচনা হয়। মুয়াম্মার গাদ্দাফি মারা গিয়েছেন, কিন্তু তার নাম, আদর্শ এবং তার শাসনের ছায়া আজও লিবিয়ার উপর বিদ্যমান। তার শাসনকালের শান্তি এবং উন্নয়নের কথা মনে করিয়ে দিয়ে লিবিয়ার জনগণ প্রায়শই গাদ্দাফিকে স্মরণ করে। আবার তার নিপীড়ন এবং নির্যাতনও সমানভাবে আলোচিত হয়। এই দ্বৈত চিত্রই প্রমাণ করে গাদ্দাফি তার মৃত্যুর ১৩ বছর পরেও এক ধরনের জীবন্ত শক্তি হিসেবে লিবিয়ায় রাজনৈতিক ও সামাজিক জীবনে বিরাজমান। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।